নতুন বছর 2024 এই 2024 সালের শুরুতেই নতুন একটি রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, যার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেল। ইতিমধ্যে অফিসিয়াল শর্ট নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে, যেখানে তোমাদের শতাধিক শূন্য পদে কিন্তু পিজিটি বা পোস্ট গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে এবং তোমরা এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে। ছেলে মেয়ে সকলের জন্য কিন্তু শূন্য পদ রয়েছে। তো আজকের এই ভিডিওতে অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেখানে তোমাদের কোন কোন বিষয়ে তোমাদের পিজিটি বা পোস্ট গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে জানাবো। সেই সঙ্গে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, কোন ওয়েবসাইটে গিয়ে তোমাদের এখানে ফর্ম ফিল আপ করতে হবে, ডিটেলস তোমাদেরকে জানানো হবে আজকের ভিডিওটির মাধ্যমে। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার উইজডম স্টাডি। চলো আজকের ভিডিও আমরা শুরু করি। আর ভিডিওটা শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করে দিও। আর নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম। দেখো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ড বা DSSSB থেকে, ঠিক আছে? এটা অল ইন্ডিয়া জব ভ্যাকান্সি। ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? পশ্চিমবঙ্গ থেকেও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখো তোমাদের এখানে অফিসিয়াল ওয়েবসাইটে উল্লেখ করা আছে https://dsssbonline.nic.in। এখানে দেখো বাঁদিকে নোটিশ নাম্বার, ডান দিকে ডেটটা উল্লেখ করা আছে। এখানে তোমাদের বলা হয়েছে ভ্যাকান্সি নোটিশ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 07/2023। তো বলা হচ্ছে কম্বাইন্ড এক্সামিনেশন 2023 ফর দ্য পোস্ট অফ পোস্ট গ্র্যাজুয়েট টিচার বা পিজিটি তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তো এখানে দেখো তোমাদের ফর্ম ফিল আপের ডেটটা উল্লেখ করা আছে আগামী 9 জানুয়ারি থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। 9/1/2024 থেকে ফর্ম ফিল আপ শুরু। আর ফর্ম ফিল আপের লাস্ট ডেট বলা হয়েছে 7/2/2024, ঠিক আছে? 7ই ফেব্রুয়ারি 2024 পর্যন্ত তোমরা এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে পোস্ট গ্র্যাজুয়েট টিচার পোস্টের জন্য। এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে বাঁদিকে সিরিয়াল নাম্বার, তারপরে দেখো পোস্ট কোড উল্লেখ করা আছে, তারপরে তোমাদের পোস্টের নাম, তারপরে তোমাদের কোন ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে, পে লেভেল, কোন পে লেভেল অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে, তারপরে ভ্যাকান্সি ইউআর, ওবিসি, এসসি, এসটি, ইডব্লিউএস, টোটাল ভ্যাকান্সি এখানে পরপর উল্লেখ করা আছে। তো এখানে দেখো তোমাদের বলা হয়েছে পিজিটি হিন্দি টিচার নিয়োগ করা হচ্ছে, তারপরে দেখো পিজিটি ম্যাথস, তারপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে পিজিটি ফিজিক্স, পিজিটি কেমিস্ট্রি, পিজিটি বায়োলজি, তারপরে পিজিটি ইকোনমিক্স, সেই সঙ্গে পিজিটি কমার্স, তারপরে দেখো পিজিটি হিস্ট্রি, পিজিটি জিওগ্রাফি, এছাড়া তোমাদের পল সায়েন্স, সোশিওলজি এবং সেই সঙ্গে তোমাদের ফিজিক্যাল এডুকেশান, হোম সায়েন্স, এইসব সাবজেক্টে তোমাদের কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে। ছেলে মেয়ে সকলের জন্য কিন্তু এখানে ভ্যাকান্সি পরপর আলাদা আলাদা উল্লেখ করা আছে। টোটাল ভ্যাকান্সি তোমাদের এখানে বলা হয়েছে 297টা তোমাদের ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে, 297 কিন্তু ভ্যাকান্সি রয়েছে, ঠিক আছে? এবার দেখো তোমাদের এখানে বলা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট https://dsssbonline.nic.in। এই ওয়েবসাইটে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। তোমাদের খুব শীঘ্রই এই নিয়োগের ফুল ডিটেল অফিসিয়াল বিজ্ঞপ্তি এই ওয়েবসাইটে প্রকাশিত হবে। সেখানে তোমাদের এই রিক্রুটমেন্ট সংক্রান্ত আরও ডিটেলস ইনফরমেশন প্রকাশ করা হবে। তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, সেই সঙ্গে তোমাদের এখানে বয়স সীমা, এছাড়া অ্যাপ্লাই করতে গেলে অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে, সমস্ত ডিটেলস ইনফরমেশন তোমরা কিন্তু পেয়ে যাবে সেই নোটিফিকেশনের মধ্যে, ঠিক আছে? তোমরা অবশ্যই কমেন্ট করো, কমেন্ট করলে তোমাদের জন্য ডিটেল ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে?